হ্যালো বন্ধুরা, এটি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম নেপালে পশুপতিনাথ মন্দিরে যাওয়ার জন্য। এটি ভোলে বাবার মন্দির। তো এখানে প্রতি বছরই আমি পুজো দিতে যাই। তো আজকে ওই বছর যাচ্ছি। তো ওই গাড়িতে করে যাচ্ছি এখন। আর অনেকটাই রাস্তা, যদিও বা আমার এর থেকে মানে আমি যেখানে থাকি ওখান থেকে। তো এই যে দেখছেন নেমে গেছি, নেমে এই যে রাস্তাটা ওদের গেটের ভিতরে ঢুকে গেছি। তো গেটের ভিতরে না সারি সারি প্রচুর দোকানপত্র থাকে। তো এখানে না আপনারা জুতো খুলতে পারেন, জিনিসপত্র কিনতে পারেন এবং পুজোর জন্য ডালা এখান থেকেই ওরা বিক্রি করে। তো যারা পুজো দেয় তারা এখানে জুতো খুলে ডালা কিনে তো ভিতরে প্রবেশ করে। তো এখানে অনেক রকম জিনিসপত্র, অনেক দোকানপাতি বসেছে, যত রকমের জিনিসপত্র আপনারা যারা টুরিস্টরা আছে জিনিসপত্র তো কিনে বাড়ির জন্য নিয়ে যেতে চায়। তো এইখানেই দোকানের যে শাড়িগুলো সব সারি সারি দোকান বসে আছে দু সাইডেই। জল নিয়েও থাকে। ওরা প্রথমে জুতো খুললে হাত ধুইয়ে তারপরে আপনাকে ডালাটা ওনারা দেন। তো এইখান থেকে আপনারা নিতেও পারেন, এখান থেকে নিতে পারেন বা বাড়ি থেকেও আপনারা নিয়ে এসে পুজো দিতে পারেন। তো সেটা কোনো অসুবিধা নেই। তো বেশিরভাগ মানুষরা এখানেই দেখছেন খালি পায়ে যাচ্ছে, এখানে জুতো খুলে তো নিয়ে যায়। আর আমরা ভেতরে আবার একটা জায়গা আছে যেখানে শুধু জুতো রাখার জন্য ওনারা করেছেন। তো ওখানেও আপনারা গিয়ে জুতো খুলে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই আর কি। তো আমরা এখানে জুতো খুলে এই যে মন্দিরে ঢুকে গেছি। আর এখানে দেখুন ঢোকার মুখেই এই জিনিসটা থাকে, প্রচুর পায়রা। মানে এই বছর দেখছি আরও অনেক দ্বিগুণ পায়রা বেড়ে গেছে। আগের বছর যখন এসেছিলাম তখন এত পায়রা ছিল না, এইবারে দেখছি না দ্বিগুণ পায়রা পুরো ভর্তি হয়ে গেছে। এদিকে আছে, ওই উপরটাতে আছে। আর ওদেরকে না সবাই খাওয়া দেয় বলতে এখানে বিক্রি হয় এদের জন্য খাবার, সেই দানা ছোটো ছোটো দানা পাওয়া যায়। ওই দানাগুলো কিনে এদেরকে খেতে দেয়, বা কেউ সে প্রসাদে নকুল দানা দেয়। তো এখানের প্রসাদ হচ্ছে নকুল দানা। তো নকুল দানা প্রসাদে যে দেয় ওটা এখানে ছড়িয়ে দিলে ওরা সবসময়ের জন্য খায়। আর এটাই হচ্ছে মেন মন্দির। মন্দিরের ভিতরে ফোন নিষেধ, কোনো ফোন নিয়ে যেতে পারবেন না আপনি। আপনি মন্দির থেকে বেরিয়ে এইখান দিয়ে আপনি যত ইচ্ছে ভিডিও করুন, ফটো তুলুন, কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই। কিন্তু ওই যে লোহার গেটটা দেখলেন, ওই গেটটা পরে আপনি আর ফোন ব্যাগ থেকে বের করতেই পারবেন না। যদি ব্যাগ থেকে বের করেন ওদের সিসি ক্যামেরায় দেখতে পেলে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলিট করে দিচ্ছে। আবার বেরোনোর সময় হয়তো ফোনটা আপনাকে দেবে। তো এই জন্য না কেউ না ভিতরে অতটা ফোন ব্যবহার করে না। তো আমিও তেমনই পুজো দিয়ে বেরিয়েই বাইরে ভিডিওটা করছি। ওটা হচ্ছে মেন গেট, প্রবেশ গেট, আর এটা হচ্ছে প্রস্তার মানে বেরোনোর গেট এটা আর কি। তো এদিক দিয়ে বেরোতেও হচ্ছে। তো আমার আজকে ভিতরে না অনেকে না ফোন বের করিয়েছিল। তো ওখানে সিসি ক্যামেরায় দেখে না এক পুলিশরা গিয়ে ওদের কাছ থেকে সব ফোনগুলোকে ছাড়িয়ে ডিলিট করছে, ফোন রেখে দিচ্ছে। দেখে না আমিও আর ভয়ে ফোন বের করাইনি। বরমাসে বলছে ফোন টোন বের করিও না, তুমি বাইরে গিয়ে যত ভিডিও করো, যত ফটো তুলো, কোনো অসুবিধা নেই। আর এখানে এলে এই রুদ্রাক্ষের মালাগুলো একটা করে সবাইকে দেয়। মানে আপনি যে ফলের প্রসাদে যে ডালাটা কিনবেন ওতে থাকবেই একটা করে ওই রুদ্রাক্ষের মালা, একটি নারকেল, আর এই নকুলদানা, আর একটা লাল শালু, এইটা থাকে এদের ডালাতে। আর ফুল থাকে এখানে, গাঁদা ফুলটাই বেশিরভাগই ব্যবহার করা হয়। বিয়েতে কেন, পুজো কেন, সব কিছুতেই গাঁদা ফুলটাই এখানে বেশি ব্যবহার করা হয়। তো এখানে সব গাঁদা ফুলটাই পাবেন। তো কিছুক্ষণ এখানে বসে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো আমার না এই শুধু পায়রাগুলোর দিকে মন টানছিল। আর কী সুন্দর ওদেরকে খাবার দিলে উঠছে, ঝাঁকে ঝাঁকে পুরো একদম থাকে। তো দেখতে খুবই ভালোও লাগে। তো ভিতরে না ওই ঠাকুরের জিনিসগুলো দেখাতে হবে। ঠাকুরটা মানে মন্দিরটার ভেতরে একটা বিশাল বড় পিতলের ষাঁড় আছে, বিশাল বড়, মানে বিশালই বড় যাকে বলে। ঢোকার মুখে একটা ষাঁড় আছে। আর পুরো মন্দিরটাই পিতলের, মানে একদম দারুণ তৈরি করা একদম আর কি। ওটা আমি ভাবছিলাম যে তুলে হয়তো সেন্ড করবো, কিন্তু যখন দেখলাম যে না সিসি ক্যামেরায় ওরা এরকম দেখে চেক করে করছে না, তখন আমি আর ফোন দিয়ে কোনো ছবি টবি কিছু তুলিনি। আর এখানে দেখছি কত পায়রা। এই পায়রাগুলো সত্যি কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু জানি না এখানে আমি আদার্স কোনো পাখি এতটা না দেখতে পাই না, কিন্তু পায়রা প্রচুর দেখতে পাই। শুধু এইখানে নয়, আমি যেখানে থাকি আমার ফ্ল্যাটের চতুর্দিকে পায়রায় ভর্তি হয়ে আছে। পায়রা সবসময়ের জন্য কী সুন্দর উঠছে ঝাঁকে ঝাঁকে, যখন একবার কেউ হাততালি দিচ্ছে বা করছে তখন ঝাঁক দিয়ে উঠছে। মানে এই পায়রাটাই প্রচুর দেখা যায় আর কি, অন্যান্য পাখির তুলনায় যাকে বলে।
আমি এখানে বেশিরভাগ তেমন কোনো পাখি না দেখতে পেয়েও পায়রাটাকে প্রচুর দেখতে পাই, সব সময় চতুর্দিকে যেখানে যাই সেখানে দেখি না পায়রা। আর মেয়ে তো ওখান থেকে পায়রাগুলো দেখে কিছুতেই আসবে না, আর যদিও আসবে তো কোলে হবে না, এই হেঁটে হেঁটে যাবে। বলুন তো এই রাস্তাটা ও এমনিতেই এই সবে টুকুর টুকুর করে হাঁটু মেয়ে এখানে হাঁটু করে যাবে, কারো কোলে হবে না, হাতও ধরবে না, কিছু না। ও এরকমই করে চোখে যেখানে যায় সেখানেই। তো এইদিকে দেখুন, আর এখানে না এরকম খোপে না শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, চতুর্দিকে এই শিব ঠাকুরের মূর্তিগুলো রাখা আছে, যদি কেউ জল টল ঢাললে। তো এই শিব চতুর্দশীতে খুব ভিড় হয়, মানে এখানে পা ফেলার জায়গা থাকে না, তখন এইগুলোতেই মানুষ জল ঢালে। তো এগুলোতে জল ঢেলে পুজো করে। তবু এখানেও ঢালতে গেলে প্রচুর ভিড় হয়ে যায়, মানে পা ঠেলে ফেলার মতন জায়গাও থাকে না। তো এরপর যাচ্ছি আমরা জুতো পরতে, এইখানে যে সাইডে একটু জুতো রাখার জায়গা আছে, ওখানে জুতো পরে এই যে বেরিয়ে গেছি। আর এখানে রুদ্রাক্ষের মালাগুলো বিক্রি করা হচ্ছে। তো যে যেমন কিনে নিয়ে যায়, অনেকে রুদ্রাক্ষের মালা তো পুজোতে লাগে। তো ওই সামনে দেখুন কত ধোঁয়া উঠছে না, তো ওটা হচ্ছে এখানকার মানে কি বলা যায় শ্মশান আর কি। যেমন আমাদের গঙ্গার ধারে কলকাতায় যেমন কেওড়া, তো এসে কী সব বলে না শ্মশান থাকে, তো ওইখানেও সেরকম শ্মশান আছে। তো বর্মাশাইকে বললাম যে চলো। বর্মাশাই বললাম না গো, মেয়েকে নিয়ে ওদিকটা যাবো না, আর তুমি যদি যাবে তো যাও, ঘুরে আসো ওদিকটা থেকে। আমি তাহলে তুমি ওকে নিয়ে ওখানটায় বসো, আমি একটু ঘুরে আসছি। তো আমি এইদিকে যাচ্ছি, অনেক সাহস নেই, যদিও বা কমিগুলোকে খুব ভয় পাই। আর এখানে কখনোই না ওই শ্মশান মানে চিতা নেভে না, সব সময়ের জন্য একটা না একটা হলেও জ্বলতে থাকে। তো আজকে দেখছি যে দুটো জ্বলছে। তো দুটো পুরনো হচ্ছে। তো এদিকে না কেমন সে বিচুলি, যেগুলোকে বলে আমরা খড় বলি, বিচুলি বলি, ওগুলোকে দিয়ে দাহ করা হয়। নিচে অল্প কয়েকটা মানে কাঠ দিয়ে তার উপর শুধু শুকনো বিচুলি দিয়ে দাহ করা হয়। তো আমি এইখানে এদিকে এসে আমি একটু দাঁড়ালাম। তো দাঁড়িয়েছি, এনারা কথা বলছেন, আর ওইদিকে দেখুন শ্রাদ্ধ হচ্ছে। একদিকে শ্রাদ্ধ দেয়, অনেকেই শ্রাদ্ধ দেয়, পূর্বপুরুষে শ্রাদ্ধ দিচ্ছে। এটাকে আমরা দেখুন গঙ্গা জল বলি, এইটা হচ্ছে এনাদের গঙ্গা জল। এখান থেকে অনেকে জল নিয়ে গিয়ে বাড়িতে পুজো করে গঙ্গা জলের মতন। ওইদিকেও শ্রাদ্ধ হচ্ছে, আর এদিকে এক সাইডে একটু দাহ হচ্ছে আর কি। তো এদিকে দাহ করা চলছে। তো আমি একটুক্ষণ দাঁড়িয়েই না আমি চলে এসেছি, কেননা আমার না ভয় পাচ্ছিলো, বেশিক্ষণ আমি দাঁড়াতে পারছিলাম না। ওই সাইডটায় দাহ হচ্ছে, ওই দিকটায় আমি আর ক্যামেরা করিনি, মানে ক্যামেরাটা ঘুরাইনি, আমাদের দাহ হচ্ছে। তো ঠিক নয় একটা, যেটা বলুন না কেন আপনারা, তো ওই জন্য ঘুরাইনি। তো আমি এদিকে এরপর বড় চলে এলাম, ওর সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম হ্যাঁ গো, দাহ হচ্ছে দুটো, আমি পালিয়ে এসেছি, বাচ্চা নিয়ে থাকি। তো চলুন আজকের মতন মানে এইখানেই আর কি, মানে এবার বাড়ি যাব। বাড়িতে গিয়ে তারপরে না আজকে রাস্তায় আস্তে আমার বমি হয়েছে দুবার, ভীষণ বমি করেছি, যাকে বলে জানি না কেন। অনেকদিন হয়তো এই পাহাড়ি রাস্তায় উঠিনি বা পাহাড়ি রাস্তায় গাড়ি চাপিনি, তো তাই মনে হয় বমি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।